নমস্কার। আশা করছি সকলে ভালো আছেন। অনেক দিন পর ভিডিও করছি এবং আজকে বন্ধুরা যে ভিডিও করব সেটা আমরা প্রাত্যহিক জীবনে দেখেছি। অনেক সময় কিছু কিছু খাবারের সঙ্গে একদমই চলে না, তবু আমরা অনেক সময় খাই, ভালো লাগে। তো আজকে সেই ভালো লাগা খাবার দুটির মধ্যে কলা এবং দুধ, এইগুলো নিয়ে একটু আলোচনা করব। এবং যারা আমার এই ভিডিও চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে করে প্রতিবার আমি যত ভিডিও এখান থেকে আপলোড করব আপনারা সময় করে এই ভিডিও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি প্রথমেই যেটা বলতে চাইছি, অনেক সময় আমরা দেখেছি দুধের সঙ্গে কলা, এই খাবারটা কিন্তু অনেকেই বলে খুব ভালো খাবার, ফলাহার করলে এই খাবারটি দেওয়া হয়। এবং জামাই ষষ্ঠীতে শাশুড়ি মায়েরা কিন্তু তাদের জামাইকে অনেক ফলের সঙ্গে দুধ কলা এরকম মিশিয়ে খাওয়ানো হয়। আবার একটা প্রবাদ আছে, দুধ কলা দিয়ে কালসাপ পুষেছে। তো এই দুধ কলা কিন্তু এমনি খেতে খুব ভালো লাগে, কিন্তু এর পোস্ট ডাইজেস্টিভ ইফেক্ট কিন্তু ভেরি ডিফারেন্ট। এটা অনেক সময় একটা টক্সিনস তৈরি করে, দুটো একসঙ্গে খাবার পরে টক্সিনস তৈরি করে, ডাইজেশনে প্রচণ্ডভাবে বাধাপ্রাপ্ত হয় এবং এইটা হয়তো একটা কুল এনার্জেটিক ভাব আনে, বেশ ভালো লাগে, টেস্টি মিষ্টি। কিন্তু এর সঙ্গে যখন আমি দুধ আর কলা খাওয়া হবে, এদের যেহেতু হজমের এই প্রক্রিয়া দুটো দু রকমের, তো সেই জন্য দেখা গেছে খাবারের পরে ইনডাইজেশন, ডিসপেপসিয়া, অ্যাসিডিটি, এইরকম অনেক রকম প্রবলেম হয়। এমনিতে দুধ আর কলা এদের আলাদা আলাদাভাবে যে হজম হয়, যেটা আমি আগেও বললাম, পোস্ট ডাইজেস্টিভ ইফেক্ট যেটা ডিফারেন্ট, এটা অনেক পার্থক্য আছে। তো সেইখানে বলা হয় একটা কোল্ড কাফ, একটা সিজনাল ফ্লু, মানে একটা সাইনাস কনজেশন হয়। অনেক সময় কলা কিন্তু যাদের শ্লেষ্মার প্রবলেম আছে তাদের কলা কিন্তু খাওয়া যায় না। কলার সঙ্গে দুধ খেলে একটা সর্দি গরমি হয়, নাক দিয়ে জল পড়ে। যাদের সাইনোসাইটিসের প্রবলেম আছে তারা কিন্তু এই খাবারটি একদম খাবেন না। অতএব আজকে আমি এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে দুধ কলা কখনোই ভালো খাবার নয় একসঙ্গে খাওয়ার পক্ষে। এটা আলাদা আলাদা করে খেলে কলা তো প্রচণ্ডভাবে ফাইবার পেকটিন থাকে, যেইগুলো পটি পরিষ্কার করে, বায়োলস রেগুলার রাখে এবং কলা কিন্তু ওয়েট কমাতে সাহায্য করে। মানে কলার ফাইবার পেকটিন থাকার দরুন এইটা খুব করে ডাইজেশন হয় এবং যাতে করে লিভারে কিন্তু গ্লাইকোজেন রূপে স্টোর হতে পারে না, বডি ওয়েট কমাতে পারে। কলা সেই জন্য ওবেস পার্সন, যারা খুব মোটা মানুষ, তাদের কিন্তু কলা একটা ভালো ফল। তো আজকের এই ভিডিওতে বন্ধুরা কলা এবং দুধ একসঙ্গে আমি না খেতে বলবো, এবং এটা দেখা গেছে পরীক্ষা করে এর অনেক রকম প্রবলেম অ্যারাইজ করে। তো আজকেই ছোট ভিডিওর মধ্য দিয়ে এইটা বলার চেষ্টা করলাম। আশা করছি বেশ ভালো লেগেছে। ভালো থাকবেন বন্ধুরা। এরকম নিত্য নতুন অনেক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ভালো ভালো ভিডিও আনবো। সেই জন্য আমার এই ভিডিও চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে রাখুন, বেশ ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন।